গঙ্গাঘাটে এসে গঙ্গা স্নানটা সারলাম। এই মন্দিরটার মতন দেখছেন, এটা মন্দির নয়, এটা দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার। স্টেশন থেকে মন্দিরের সহজ পৌঁছানোর রাস্তা কাইবক, যে রাস্তা আপনাকে নিয়ে যাবে সোজা মন্দিরের মেন গেটের সামনে, রানিং সিঁড়ি ধরে একদম মেন গেটের সামনে নিয়ে যাবে আপনাকে। হ্যালো গাইস, নতুন করে আবার একটা ব্লগ শুরু করছি। আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে। চলুন আমরা সবাই মিলে যাই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আজকে পূর্ণিমাতে গঙ্গা চান করতে যাব আমরা দক্ষিণেশ্বর গঙ্গা ঘাটে। গঙ্গা চান তো অবশ্যই করব বন্ধুরা, তার সাথে মায়ের মন্দিরও দর্শন করব। এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশনে আমরা এখন, আমাদের ট্রেন টাইম হয়ে গেছে, ট্রেন আসছে, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। প্ল্যাটফর্মে এই ট্রেনটা ধরে যাব আমরা দমদম জংশনে যেয়ে ট্রেন বদলি করব, ওখান থেকে আবার ডানকুনি লোকাল ধরে তারপরে যে লাভবো দক্ষিণেশ্বর মন্দিরে। দমদম জংশন পর্যন্ত পৌঁছে গেছি। দমদম জংশনে এসে আমি ট্রেন থেকে নেমে ফ্লাইওভারের উপরে উঠছি। ফ্লাইওভারে উঠে মাঝ বরাবর দাঁড়াবো, 1 নম্বর ও 2 নম্বরে মাঝ বরাবর দাঁড়াবো। মাঝ বরাবর দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট শুনবো। দমদম জংশনে ডানকুনি লোকাল দেয় 1 নম্বর অথবা 3 নম্বর, যে কোনো এক প্ল্যাটফর্মে দেয়। আমি তার জন্য 1 নম্বর আর 2 নম্বরের মাঝে দাঁড়িয়ে আছি। অ্যানাউন্সমেন্ট শুনে সঙ্গে সঙ্গে নেমে যাব। যদি 3 নম্বরে দেয় 3 নম্বরের দিকে লাভবো, 2 নম্বরে দিলে 1 নম্বরে দিলে 1 নম্বরের দিকে নেমে যাব। আজকের ট্রেন আমাদের দিয়েছে 1 নম্বরে, তা 1 নম্বর থেকে ট্রেন ধরে এখন আমরা যাব দক্ষিণেশ্বর স্টেশনে, ওখান থেকে মায়ের মন্দিরে যাব। বন্ধুরা, পৌঁছে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছিয়ে আপনারা সোজা রাস্তা ধরে হাঁটবেন। হেঁটে ডান দিকে দেখবেন স্কাইবক হয়েছে, রানী রাসমণি কাইজবক। এই কাইজবকের ভিতর ঢুকবেন। ঢুকে আপনারা ডান দিকে লক্ষ্য করবেন, মন্দির মতন দেখাচ্ছে, ওটা কিন্তু মন্দির নয়। ওটা ভুল করে আবার দক্ষিণেশ্বর মন্দির মনে করবেন না। ওটা হচ্ছে দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা বাড়ি ফেরার টিকিট করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই টিকিট কাউন্টার হুবহু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতন আদলে করা। তবে কেউ মায়ের মন্দির ভেবে ভুল করবেন না, এটা কিন্তু দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট করে বাড়ি ফেরার টিকিট করবেন এখান থেকেই আপনারা। বন্ধুরা, এখন আমরা স্কাইওয়াক ধরে সোজা রাস্তা হাঁটতে হাঁটতে চলে যাব। এই রাস্তাটায় সোজা চলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটের সামনে যাব। এখান থেকে যেয়ে আমরা বন্ধুরা, এখান থেকে শুরু হলো দোকানপাট। আপনারা এখান থেকে পুজোর ডালি কিনতে পারেন। আপনারা যদি মনে করেন এখান থেকে পুজোর ডালা কিনতে পারেন। আর যদি মনে করেন না আমরা মন্দির চত্বরের ভিতর থেকে কিনবো, তাও কিনতে পারেন। কিন্তু আমি বলবো আপনারা এখান থেকেই পুজোর ডালা কিনবেন। তবে এখানে একটু সস্তায় পেয়ে যাবেন। 20 টাকার থেকে শুরু, 20 টাকা, 30 টাকা এবং 50 টাকা। আপনারা যে যত দাম দিয়ে কিনতে পারেন কিনবেন, কিন্তু সর্বনিম্ন দাম 20 টাকার থেকে ধার্য করা হয়েছে পুজোর ডালা। আপনারা এখান থেকে পুজোর ডালা নিলে একটু সস্তা দামে পেয়ে যাবেন। পুজোর ডালা পাবেন, কাপড় পাবেন এবং ফুলের মালা পাবেন। মায়ের কেউ যদি শাড়ি দিতে চান শাড়িও পাবেন।
পুজোর জন্য মিষ্টি প্রসাদ তাও পাবেন এখানে। আজকে ভক্তের আগমনটা বেশি হয়েছে মন্দির চত্বরে। দেখুন কত ভক্তরা মায়ের প্রসাদী ডালা কিনছে। আর আমার দুই পার্টনার আগে আগে হেঁটে চলেছে। ওনাদের লক্ষ্য হচ্ছে ওরা গঙ্গা চান সারবে, তারপরে পুজো দেওয়ার ডালা হোক প্রসাদ হোক তারপরে কিনবে। এসে গেছি ইলেকট্রনিক রানিং সিঁড়ির সামনে। এখন আমি ইলেকট্রনিক রানিং সিঁড়ি ধরে লাফছি। আর আমার সাথে এক পার্টনার আছে, নাম সুমন। ও ইলেকট্রনিক সিঁড়ি ধরে লাফতে পারেনি, ভয় পাচ্ছে, কোনোদিন ওঠেনি। তাই আজকে ও পাশে সাইডে যে সিঁড়ি আছে সেই সিঁড়ি বয়ে লাফছে। আর আমি একা ইলেকট্রিক সিঁড়ি ধরে লাফছি। একদম আমাকে ইলেকট্রিক সিঁড়ি ধরে লেবে আমাকে একদম মেন মন্দিরের সামনে নিয়ে পৌঁছে দিল। এই যে মেন মন্দিরের সামনে আমি লেবে গেলাম। এই যে ঝাঁকাটা খেলাম, আমি সিঁড়ি থেকে লাফার সময় একটু পায়ে বেঁধে গেছিলো, তার জন্য ঝাঁকাটা খেয়েছি। এই যে একদম মেন গেটের সামনে, মন্দিরের মেন গেটের সামনে এসে সিঁড়ি লাফিয়ে দিল। বন্ধুরা, এখন মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করেছি। মন্দির চত্বর থেকে এখন আমরা যাব সোজা গঙ্গাঘাটের কাছে যেয়ে ওখান থেকে চান পর্ব সারব। চান পর্ব সেরে তারপরে অন্য কাজ সারব। পুজোর ডালা কিনবো আমরা চান করার পরেই। এখন আমরা সোজা রাস্তা হেঁটে চলেছি। আর যেতে যেতে প্রথমেই যে নজরে আসলো মায়ের মন্দির, তা আমার সাথে আপনারাও দেখে নেন। এই যে প্রথমে মায়ের মন্দিরের চূড়া নজরে আসলো। মায়ের মন্দিরের চূড়া সবাই দর্শন করেন বন্ধুরা। দেখুন কি সুন্দর মায়ের মন্দিরের চূড়া। বন্ধুরা, এই যে ভাইটা হাই করলো, এই ভাইটাই রানিং সিঁড়িতে উঠতে পারেনি। আজ দেখছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ভক্তের আগমনটা বেশ ভালো হয়েছে, কারণ আজকে পূর্ণিমার দিন, তার গনে ভালো দিন, তার জন্য চানের যোগটা আছে ভালো। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি গঙ্গাঘাটের পাড়ে। গঙ্গাঘাটের পাড়ে পৌঁছে গেলাম চানঘাট করার পরে। এখানে আজকে আমরা চান পর্ব সারবো। চান পর্ব সারার পরেই তারপরে আমাদের আরও কাজ আছে, সেসব কাজ সারবো। সেরে আপনাদেরকে আরও ঘুরে দেখাবো এখানে। তবে সঞ্জীব আর সুমন ওরা চান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বলছি তুমি চান করে আসো, তারপরে আমি চান করতে যাব। কারণ আমরা তিনজনা এসেছি, দুজনা আগে চান করতে গেল, তারপরে আমি চান করতে যাব। তা ওরা চান করতে গেল আর আমি পাশে দাঁড়িয়ে আছি। সুমনের চান হয়ে গেছে, এখন সঞ্জীব চান করে আসলে আমিও যাব চান করতে। বন্ধুরা, এই মায়ের মন্দিরের চানঘাটের এখান থেকেই দেখা যায় দক্ষিণেশ্বর যে ব্রিজ, নতুন ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজ। দেখুন বন্ধুরা কি সুন্দর ভিউ এখান থেকে লাগছে। তবে এখানে অনেক মহিষীদের, বড় বড় মহিষীদের স্ট্যাচুর মাধ্যমে মূর্তি তৈরি করা আছে। তার মধ্যে আছে স্বামীজি বিবেকানন্দ। আর অন্য মহিষীদের আমি ভালো চিনতে পারলাম না, তাই ওনাদের নামটাও বলতে পারলাম না। তবে একজনকে চিনলাম, তিনি হচ্ছে বাঙালির গর্ব স্বামীজি বিবেকানন্দ। দেখুন স্বামীজি বিবেকানন্দ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। আর ওনার পাশ দিয়ে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। আর এই ব্রিজে ট্রেন, বাস, অটো, ট্যাক্সি সব রকমের গাড়ি চলে। শনিবার ও মঙ্গলবার এই গেটের থেকে আপনি বাইরে বেরোতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। শনিবার ও মঙ্গলবার মন্দিরের সামনে একটা গেট আছে, ওই গেট দিয়ে আপনারা লাইন দিয়ে ঢুকতে হবে ভিতরে। রামকৃষ্ণ দেব ঠাকুরের কাছে যে সকল নারী মা
তারই একটা নিদর্শন রাখা আছে এই সাদা মন্দিরে। এই মন্দিরের মধ্যে মা সারদা দেবীকে যে মাতৃরূপে পুজো করা হয়েছিল সেই নিদর্শন এই মন্দিরে করা আছে। দণ্ড হাতে দাঁড়িয়ে আছেন সিদ্ধ পুরুষ স্বামীজি বিবেকানন্দ। উনি একমাত্র ব্রহ্মচর্য পালন করতে পেরেছিলেন, তাছাড়া পৃথিবীর আর কোনো পুরুষই ব্রহ্মচর্য পালন করতে পারেনি। আমাদের বাঙালির গর্ব, ভারতবর্ষের গর্ব স্বামীজি বিবেকানন্দ। ওনার একটা ট্যাটু বানানো আছে। বন্ধুরা, মন্দির চত্বরের ভিতরে এখান থেকে আপনারা প্রসাদী ডালা কিনতে পারেন। এখান থেকে প্রসাদী ডালা আপনারা কিনবেন, এখান থেকে কিনে নিয়ে আপনারা পুজো দিবেন, চান করবেন গঙ্গা ঘাটে, আর এখান থেকে প্রসাদী ডালা কিনবেন, প্রসাদী ডালা কিনে নিয়ে মায়ের পুজো দেবেন। তা আমি বলবো গাইজবাকের ভিতর থেকে আপনারা প্রসাদী ডালা কিনে আনবেন। বন্ধুরা, আপনারা প্রসাদ যেখান থেকে কিনবেন সেই পাশের গলি ধরে বেরিয়ে আসবেন, দেখবেন পাশে পার্ক আছে আর পাশেই আছে মেলা। এখান থেকে মেলায় থেকে আপনারা খাবার খেতে পারেন, মেলায় কিনতে পারেন। প্রথমে এক প্লেট ফলের দাম জিজ্ঞাসা করলাম, উনি বলল কাটা ফল কেটে কেটে বিক্রি করছেন, ও ফল 30 টাকা প্লেট। তবে আমি ফার্স্টেই কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু চাট পাপড়ি কত করে প্লেট? কাকা বলল 40 টাকা প্লেট। তা আমার একটু খিদে লেগেছে, তখন একটু বন্ধুরা চাট পাপড়ি খেয়ে নিচ্ছি। 40 টাকা দিয়ে বললাম, কাকা আপনি বানান। কাকা বানিয়ে দিচ্ছে, 40 টাকা দাম নেবে, 40 টাকার বিনিময়ে এক প্লেট চাট পাপড়ি আমাকে দেবে। খাওয়া দাওয়া সেরে এখন এসছি গাড়ি পার্কিংয়ের জায়গায়। এখানে বন্ধুরা গাড়ি পার্কিং করার জায়গা আছে, আপনারা যদি 4 চাকায় আসেন এখানে রাখতে পারেন, তবে রাখার আগে দাম দর করে নেবেন। শ্রাবণ মাস চলছে, বাবার মাথায় জল ঢালার সিজন চলছে, তবে তারকেশ্বর থেকে যারা আসছেন তাদের কাছ থেকে গাড়ি ঘন্টা প্রতি 100 টাকা করে নিচ্ছে। আর আপনারা দক্ষিণেশ্বর আসলে আপনার কাছ থেকে কত নেবে সেটা জানা নেই, তবে আপনারা দাম দর করে নেবেন গাড়ি রাখার আগে। বন্ধুরা, পার্কিংয়ের পাশে আছে পুকুর, যাকে বলে ঝিল। সেই ঝিলে পাশে দেখুন কত রামভক্ত হনুমান বসে আছে। আমিও পাশে রামভক্ত হনুমানের পাশে একটা দাঁড়িয়ে ফটো উঠলাম। ফটো ওঠা শেষ, এখন আমরা যাব বাড়ির দিকে। চলুন যেতে যেতে মায়ের মন্দিরের আবার শেষ দর্শন করে নিই। তবে মায়ের মন্দিরে ঢোকার কিছু নিয়ম কারণ আছে, সেটা বলা হয়নি বলি। মায়ের মন্দিরে ঢুকতে গেলে আপনারা জুতো টাকা দিয়ে জমা রেখে যাবেন, হাতের ঘড়ি এবং মাজার বেল্ট, চামড়ার যদি পার্স থাকে সেটাও জমা দিয়ে যাবেন, কারণ চামড়ার কোনো জিনিস মন্দিরের ভিতরে অ্যালাউ নেই। আর ফটো তোলার তো একেবারেই পুরোপুরি নিষিদ্ধ, ফটো তুলতে দেবে না। আমি ক্যামেরা নিয়ে ভিতরে যেতে গেছি, তা গার্ড বলল একদমই কোনো অ্যালাউ নেই ভিতরে। তবে মন্দিরে প্রবেশ করার মূল্য নেয় না, পুরো ফ্রি মন্দির প্রবেশ মূল্য। আমি পিছিয়ে এসেছি, ফটো তুলিনি, তা বাইরে থেকেই মায়ের মন্দির আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, দক্ষিণেশ্বর ব্রিজের পর এখন এসেছি। এই ব্রিজটার এখান থেকে আপনারা বেলুড় মঠ যাওয়ার টোটো অটো ধরে নিতে পারেন। আর যে ঘাটের থেকে যে ব্রিজের ভিউ দেখাচ্ছিলাম, এখন ব্রিজে পরে এসে দেখুন ব্রিজের ভিউটা কিরকম লাগে। বন্ধুরা, আপনারা কেউ যদি বেলুড় মঠ ঘুরতে যেতে চান গাড়িতে করে, তাহলে এই দক্ষিণেশ্বর ব্রিজের পরে রোডে আসবেন। এই রোডের থেকে পেয়ে যাবেন ট্যাক্সি, অটো, টোটো ভাড়া মাথাপ্রতি নেবে 10 থেকে 15 টাকা। তা আপনারা বেলুড় মঠ চলে যেতে পারবেন এখান থেকে।
বেলুড় মঠ যাওয়ার টাইম সকাল 9টার থেকে 1টার মধ্যে। 2টো বেজে গেলে বেলুড় মঠের গেট বন্ধ হয়ে যায়। তবে আপনারা কেউ যদি বেলুড় মঠ যেতে চান তবে সকাল সকাল চলে আসবেন। 2টোর সময় বেলুড় মঠের গেট বন্ধ করে দেবে, আর কাউকে ঢুকতে দেবে না, আর দর্শনার্থীদের বের করবে। দক্ষিণেশ্বর ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে। এই এখন ট্রেন যাচ্ছে শিয়ালদাতে। আমরা এখন এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাব, বাস ধরে তারপরে আমরা বাড়ির দিকে যাব। এখন আমি বাস স্ট্যান্ডে এসেছি, বাড়ি ফিরবো বলে বাস স্ট্যান্ডে এসেছি। আমাদের বাসের নাম্বার হচ্ছে DN44। আমাদের বনগাঁ যাওয়ার বাস এটা। পার হেড ভাড়া পড়লো 65 টাকা করে, তবে আমাদের ভাড়া নেবে 58 টাকা করে। আমরা চাঁদপাড়ায় নামবো। যেহেতু দক্ষিণেশ্বর এই বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় যাওয়ারই বাস আপনারা পাবেন। আপনারা যেখানে যেতে চান আপনার গন্তব্যস্থলে যাওয়ার বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। বন্ধুরা আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তবে কোথাও ভুল ত্রুটি হলে একটু কমেন্ট করে জানিও। কোথাও ভুল হয়েছে কিনা সেটা কমেন্ট করে না জানালে আমি কি করে বুঝবো বন্ধু। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধু।